আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব, যখন আপনি কান্না করে আল্লাহকে ডাক দেন তখন আপনার সাথে কি হয় জানেন? আপনাদের সময় নষ্ট না করে চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। সর্বপ্রথম আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে, আপনি কি উত্তম ফয়সালা চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। আল্লাহ যেটা জানে আমরা সেটা জানি না। আপনার দোয়াগুলো, আপনার সবরগুলো আল্লাহ কখনো বেকার যেতে দিবে না। যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন? সে কান্না আল্লাহর কাছে আরশে পৌঁছে যায়, আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকটবর্তী, তোমার অন্তরের থেকেও নিকটবর্তী। আপনি যখন আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তা জানেন, শোনেন এবং বোঝেন। আপনি যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, যখন আপনার চোখের পানি সেজদায় গড়িয়ে পড়ে, মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখতেছেন। তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনি নবীকে জিজ্ঞাসা করবে তখন বলুন, আমি তার খুব নিকটে, আমি প্রার্থনাকারীর দোয়া কবুল করি। সূরা আল বাকারা। প্রিয় দিনী ভাই ও বোন, কেউ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ অবশ্যই বুঝেন। আল্লাহ আপনাকে আরও শক্তিশালী করে তুলবেন। নিশ্চয় আল্লাহ আপনার ধৈর্যর পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন। সুতরাং আপনার কষ্টের কথা, আপনার দুঃখের কথা সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন। আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে। একটু ধৈর্য ধরুন। আপনি যেটার জন্য কান্না করতেছেন সেটা একটু দেওয়ার দূরত্বে আছে। পরীক্ষা তো তাদেরই জন্য হয় যাদের আল্লাহ চান। তিনি আল্লাহ, তিনি ভালো জানেন। তিনি মানুষের অন্তরের খবরও রাখেন এবং খেয়ালও রাখেন। আর আপনার তকদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি আল্লাহর কাছে অশ্রু ধরে দুটো হাত বাড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। আপনারা কি জানেন দোয়া কি? দোয়া হলো নিজের প্রতিটা পেরেশানি আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া। ইমাম আলী রাদিয়াল্লাহু তানহা বলেছেন যে, তকদিরে বিশ্বাস করে সে নিজের বিপদ আপদকে ঘাবড়ায় না। মানুষকে হাজারবার মিনতি করার পরেও রাজি হয় না, আর আমার রব একটা সিজদায় রাজি হয়ে যায়। আমি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি, কারণ একমাত্র আল্লাহ আমার কথা গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে শোনে। কষ্ট আল্লাহর সাথে শেয়ার করলে রুহটাও শান্তি পায়। কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের এলোমেলো জীবনটাও সুন্দর হয়ে ওঠে। আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তার থেকে উত্তম পথ বের করে দেন আর বলে, হে বান্দা, তুমি নিরাশ হইও না। প্রিয় দিনী ভাই ও বোন, যে দুনিয়া আপনার সাথে নেই সে দুনিয়ার মালিক আপনার সাথে আছেন। আপনাদের লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষকে নয়, আল্লাহকে রাজি করতে চাই। আপনি আল্লাহকে রাজি করার চেষ্টা করুন, কারণ দুনিয়া তো এমনিতেও কারো নয়। যখন আপনার শান্তির কারণ কোনো মানুষ হয়ে থাকে, তাহলে বিশ্বাস করুন, আজ না হোক কাল আপনার অন্তর ভাঙবে, আপনি কষ্ট পাবেন। আর যখন আপনার শান্তির কারণ আল্লাহ হয়, তিনি কোনো দিন আপনাকে কষ্ট পেতে দিবেন না, আপনার অন্তর ভাঙবেন না। আপনারা কি জানেন কেন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন? তিনি অনেক সময় এই জন্য আমাদের পরীক্ষা করেন যাতে আমরা আল্লাহর নিয়ামতগুলো বুঝতে পারি।
তার শুকরিয়া আদায় করি। আপনারা কি খেয়াল করেছেন, আল্লাহ আমাদের কঠিন পরীক্ষাও নেন, আবার হারতেও দেন না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, চলতেও পারে না, সব সময় কারো সাপোর্টের প্রয়োজন হয়। আপনি যে দেখতে পারেন, শুনতে পারেন, চলতে পারেন, দুবেলা দুমুঠি খেতে পারেন, এই নিয়ামতগুলোর জন্য কখনো কি শুকরিয়া আদায় করেছেন আল্লাহকে? যেসব নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছে এর জন্য শুকরিয়া জানান, আর যেটা আপনি দোয়া করার পরেও পান নাই, আল্লাহর কাছে চান, বারবার চান, চাইতেই থাকুন। আল্লাহ নিশ্চয় দিবে, কারণ শুধু দেওয়ার ক্ষমতা আল্লাহরই আছে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে নিশ্চয় পরীক্ষা করবেন, কিন্তু আপনাকে একা অসহায় করে কখনো ছেড়ে দেবে না। কঠিন সময়টা দুনিয়ার এমন এক জাদুকর, যেটা আমাদের কাছের মানুষদের আসল রূপ ফাঁস করে দেয়। হাজারটা সম্পর্ক, হাজার আত্মীয়, কিন্তু আল্লাহ ছাড়া কেউ আপন নয়। চিন্তা করবেন না, মানুষ আপনাকে নিশ্চয় ভুলে যাবে, কিন্তু আল্লাহ আপনাকে কোনো দিনই ভুলে যাবে না। আপনার এক একটা অশ্রুর প্রতিদান আল্লাহ নিশ্চয় আপনাকে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওটাতে লাইক এবং আরও এমন ইসলামিক ভিডিও পেতে কোরআন কানেক্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।